নমস্কার, দৃষ্টিভঙ্গিতে স্বাগত। শুরু করছি আমাদের অনুষ্ঠান রাইজিং ভয়েস। কিছুক্ষণ আগেই রাজ্য সিপিএমের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষ হলো এবং তারপরে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। যেই সাংবাদিক সম্মেলনের জন্য গোটা রাজ্যের রাজনৈতিক মহল বা অনেক মানুষজনই অপেক্ষায় ছিলেন। শুধু সংবাদ মাধ্যমের লোকজন নয়, তার বাইরেও অনেক মানুষজন অপেক্ষা করেছিলেন। আপনারা হয়তো অনেকে সেই সাংবাদিক সম্মেলনটি দেখেছেন এবং লক্ষ্য করলে দেখবেন যে এই সাংবাদিক সম্মেলনটি সিপিআইএম এর পেজ থেকে লাইভ করা হয়েছে এবং সেই লাইভে হয়তো ইদানিংকালে সব থেকে বেশি মানুষজন একসাথে হচ্ছে এই লাইভটি দেখলেন এবং তাতে দেখা যাচ্ছিল কমেন্ট বক্সে অনেকে সেইখানটায় লিখছেন যে এই মুহূর্তে মোহাম্মদ সেলিম এতটাই জনপ্রিয় যে তার জন্য এতজন মানুষ একসাথে লাইভ দেখছেন, তা সেটাই প্রমাণ করে। এইবার এই বিষয়টা নিয়ে বেশ মজাই লাগলো এই বিষয়টাতে, যে হ্যাঁ মানে জনপ্রিয় তো বটেই, কিন্তু এই মুহূর্তে কেন এই লাইভটিতে এত মানুষ চোখ রাখলেন বা এই সাংবাদিক সম্মেলনটির প্রতি মানুষজনের এতটা আগ্রহ কেন ছিল আজকের এই সাংবাদিক সম্মেলনটির জন্য, সেটি কি শুধুমাত্র এই সিপিআইএম এর সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনটার জন্য, নাকি অন্য কোনো কারণে? সেটা যে অন্য একটি কারণে সেটা আপনারা সবাই জানেন, তা হলো বলি। আসলে বিষয়টি ছিল এই, যে যেই গত 2-3 দিন ধরে যেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, যে প্রতীকুর রহমান হচ্ছে যে চিঠিটি দিয়েছেন এবং যেই চিঠিটি প্রকাশ্যে এসছে এবং প্রতীকুর রহমানের সিপিআইএম থেকে ত্যাগ করা অন্য দলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই বিষয়ে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি ব্যাখ্যা দেন, এইটাই কিন্তু সকলে জানতে চাইছেন এবং সেই কারণের জন্যই এই লাইভ অনুষ্ঠানের দিকে সকলের নজর ছিল। যাই হোক, এই লাইভ অনুষ্ঠান সিপিএম এর এই যে প্রেস মিটে মোহাম্মদ সেলিম মোটামুটি নির্বাচনে তাদের কি কৌশল হতে পারে এবং তাদের যে বামপন্থী দলগুলোর সঙ্গে যে জোটের সম্ভাবনা কি তৈরি হয়েছে, কিভাবে আসন সমঝোতা হবে, এইসব নিয়ে বললেন এবং যেরকম বলেই থাকেন তারা হচ্ছে যে সাম্প্রদায়িক শক্তি বা এদিকে তৃণমূলকে কিছুটা আক্রমণ, ওইদিকে হচ্ছে আপনার হচ্ছে যে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, নানা রকম ব্যাপার, এবং তাদের হচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনে তাদের যে প্রচার কৌশল কি হতে পারে সেই সব বললেন। দীর্ঘক্ষণ এই বৈঠক বৈঠকে বক্তব্য রাখার পর যেটা হলো, সাংবাদিকদের প্রশ্ন রাখার সুযোগ হলো এবং সাংবাদিকরা যখন এক এক করে প্রশ্ন করতে শুরু করলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে এলো প্রতীকুর রহমান। প্রথমে এই ব্যাপারটিতে কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, পরে হচ্ছে মোহাম্মদ সেলিম যেটা বললেন যে তিনি কতটা ব্যথিত এবং হচ্ছে তিনি বলেছেন যে লাস্টে যখন সম্পাদক মণ্ডলীর হচ্ছে বৈঠকের নিয়ম অনুযায়ী যে লাস্টে হচ্ছে সম্পাদককে তার সব জবাব দিতে হয়, সেই বৈঠকে সেই জবাবি যে ভাষণ সেইখানটাতে তিনি হচ্ছে বলছেন যে এই ব্যাপারটি তিনি দেখছেন, তিনি হ্যান্ডেল করছেন, হ্যান্ডেল শব্দটি আর কি বলেছেন মোহাম্মদ সেলিম। পাশাপাশি তিনি যেটা বললেন যে সিপিআইএম এর এই যে এগারো পরে আস্তে আস্তে তিনি যখন দায়িত্ব নিলেন তখন হচ্ছে তরুণ প্রজন্মের উপর যেভাবে করে হচ্ছে জোর দেওয়া হচ্ছিল, সেটা কিন্তু তিনি বেশ গুরুত্ব সহকারে রাখছিলেন এবং তিনি বলেছিলেন যাদের তিনি চিহ্নিত করছেন যে তেজি ঘোড়া, তিনি বলেছেন যে তার আমলে তেজি ঘোড়ার সংখ্যা বাড়ছিল এবং যেটা তিনি তখন প্রতিকূলের প্রসঙ্গ আসাতে বললেন যে যেটি বামপন্থীদের যেই স্বভাব শুদ্ধভাবে যে বলা স্টাইল, সেই স্টাইল ধরন অনুযায়ী করে বললেন যে এই তেজি ঘোড়াদের মধ্যে কেউ যখন হচ্ছে চলে যায় বা তাদের হারানো হয়, সেটা হচ্ছে পুত্র হারার মতন হচ্ছে পিতার মতন হচ্ছে মনে হয়, পুত্র হারার সম আর কি, এরকম ব্যাপার। তো মোহাম্মদ সেলিমও এখন ঠিক সেই ধরনের একটি পরিস্থিতিতে আছেন এবং তার মধ্যে এরকমই একটি ফিলিংস হচ্ছে যে যেন তার কোনো একটি সন্তান তিনি হারাচ্ছেন। এই হলো আজকে
সাংবাদিক সম্মেলনে মোটামুটি প্রতিকুর রহমান নিয়ে মোহাম্মদ সেলিমের বক্তব্য। এবার এই বক্তব্য শোনার পর যেটা মনে হলো যে আজকে আমাদের এই রাইজিং ভয়েসের যে অনুষ্ঠানটিতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখুন, গত 2-3 দিন ধরে বা বেশি ধরে যে প্রতিকুর রহমান নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন জায়গাতে সাক্ষাৎকার হচ্ছে, সবকিছু হচ্ছে। কে এই প্রতিকুর রহমান সেটাও আপনারা এতদিনে জেনে গেছেন যে সিপিএম এর তরুণ প্রজন্মের যেই নেতাদের নিয়ে হচ্ছে কথা হচ্ছে, তার মধ্যে প্রতিকুর রহমান অন্যতম। এবং হচ্ছে প্রতিকুর রহমান যে প্রান্তিক এলাকা থেকে এসছেন এবং প্রান্তিক মানুষজনের হচ্ছে প্রতিনিধিত্ব করেন এবং হচ্ছে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের, সব কিছু মিলে প্রতিকুর রহমান হচ্ছে সিপিআইএম এর প্রতি ক্ষুব্ধ এবং তার মনে হয়েছে যে এখানটাতে হচ্ছে বিভিন্ন বিষয় তার হচ্ছে অবস্থানটা ঠিক মতন হচ্ছে না, কাজের সুযোগটাও নেই, বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব, মতভেদ, এইগুলো হচ্ছে মানে একটা যার উত্তর তিনি ঠিক মতন পাচ্ছেন না। এবং সেই মানে উত্তরটা চেয়ে সম্পাদককে চিঠি দিয়েছিলেন তার, এবং সেই চিঠিটা যথারীতি নাকি বাইরে বেরিয়ে আসে। এই জানিয়ে প্রতিকূল প্রশ্ন তুলেছেন। তো এই বিষয়গুলো আপনারা এতদিনে জেনে গেছেন। এখন যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই যে মোহাম্মদ সেলিম আজকে বললেন যে সাংবাদিক সম্মেলনে যে এত নানা রকম মোহাম্মদ সেলিম নিয়ে সমালোচনা হচ্ছে বা সবকিছু হচ্ছে, তারপরে আজকে যখন সাংবাদিক সম্মেলনে শেষে ছোট্ট বললেন যে তিনি পুত্রহারা পিতার মতন এখন তার অবস্থা, তিনি শোকস্তব্ধ। তো এই যে সুন্দর একটা ইমোশনাল একটা বিষয় একটা তৈরি হলো, এবং দেখলাম কমেন্ট বক্সে অনেক বামপন্থী মানে মানে সিপিএম সমর্থক কর্মীরা তারাও নানা রকম এটা মন্তব্য করছিলেন। এবার আপনাদের দুটো ছবি দেখাই, দেখুন। প্রথমে এই ছবিটা আপনারা নিশ্চয়ই গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি দেখতে পাচ্ছেন। এরপরে আরেকটি ছবি দেখাই, এটাও নিশ্চয়ই আপনারা গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন। প্রথমে যেই ছবিটা আছে সেটাতে হচ্ছে প্রতিকুর রহমান ফিতে কাটছেন কোনো একটি বুক স্টলে, তার পাশে কলতান আছেন এবং হচ্ছে তার পেছনে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ সেলিম, তাই তো? এটা আপনারা নিশ্চয়ই দেখছেন এতদিন ধরে গতকাল থেকে। এই ছবি দুটো দেখালাম কেন? দেখুন, মোহাম্মদ সেলিম আজকে এই সাংবাদিক সম্মেলনে একটি কথা বললেন যে আইপ্যাক বা অন্য কারু হচ্ছে মস্তিষ্ক প্রসূত এই ধরনের স্ক্রিপ্ট তৈরি করা হচ্ছে নির্বাচনের আগে। অর্থাৎ তিনি মানে সরাসরি না বললেও তিনি ঘুরিয়ে বলার চেষ্টা করলেন যে প্রতিকূলের বিষয়টি হচ্ছে স্ক্রিপ্টেড এবং সেটি হচ্ছে প্ল্যান। ভালো কথা। এবার যেটা হচ্ছে মোহাম্মদ সেলিম যখন আজকে বললেন যে হচ্ছে তিনি শোকস্তব্ধ এবং হচ্ছে পুত্রহারা পিতার মতন তার অবস্থা, সেক্ষেত্রে এই ছবি দুটো কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন, এই ছবি দুটো কালকে থেকে সিপিএম এর বিভিন্ন মোহাম্মদ সেলিম পন্থী যারা তারা হচ্ছে পোস্ট করছেন এবং তাতে বলছে যে কিভাবে এবং প্রমাণ করার চেষ্টা চলছিল যে কিভাবে মোহাম্মদ সেলিম তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে দিয়েছেন, বারবার করে এগিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। সেই জায়গাটা থেকে কিন্তু মোহাম্মদ সেলিম আজকে ঠিক তার রেস ধরে এটাই বলার চেষ্টা করলেন যে তিনি কিভাবে তেজি ঘোড়াদের সামনে নিয়ে এসছেন এবং তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করছেন। তো ফলে আপনারা কোথাও না কোথাও এটা বুঝতে পারবেন যে এই দুটোর মধ্যে একটা লিঙ্ক রয়েছে এবং এটিও যে একটা স্ক্রিপ্টেড সেটাও আপনারা বুঝতে পারছেন এই জায়গাটা থেকে। প্রতিকুর রহমানের যে ছবিটা দেখালাম সেই ছবিটি হচ্ছে যতদূর জানা যায় যে হচ্ছে ওইটি একটি শিয়ালদার কোনো একটি স্টলে, সেইখানটাতে হচ্ছে প্রতিকুর তখন হচ্ছে এসএফআই সভাপতি বা এরকম একটি পদে ছিলেন এবং ওটা এসএফআইয়েরই প্রোগ্রাম। সেইখানটাতে হচ্ছে সেলিমদা হচ্ছে উপস্থিত মানে থাকার কথা ছিল না, কিন্তু আচমকাই চলে আসে, ফলে ওইটা প্রতিকুরের ওখানটা এসএফআই সভাপতি হিসেবে এসএফআইয়ের একটি স্টল উদ্বোধন করা আগে থেকেই ঠিক ছিল এবং সেখানটায় মানে প্রতিকুর ফিতে কাটছিলেন এবং সেলিমদা সেখানটায় এসে উপস্থিত হন। ফলে ওইখানটা এমন কিছু ঘটেনি যেটা থেকে হচ্ছে যে মানে তাকে আগে থেকে ছেড়ে দেওয়া হলো বা তাকে পেছন, এটা কোনো নয়। ওটা আসলে আপনি ধরুন একটি কোনো অনুষ্ঠানে গেলেন, সেইখানটা থেকে আপনি কাজ করছেন এবং পেছনে আপনি ঘরটা হচ্ছে একটা উপস্থিত হলেন, ফলে যেরকম ভাবে ছবি ওটা সেরকম ওটা। এবং আমরা সবাই জানি যে মোহাম্মদ সেলিম একটি ছবিটা তুলতে ভালোই বাসেন এবং পরে সেইগুলোকে নানাভাবে ব্যবহার করেন।
এই যে আরেকটা বিষয় আমরা আমাদের সবাইকেই অবাক করেছে, এবং যারা হচ্ছে সিপিএম এর মধ্যে থেকে যাদের অনেকের সঙ্গে ধরুন আলাপ আলোচনা প্রতিকূল রহমানের পরবর্তী সময় যখন আমরা একটু কথা বলছিলাম কারোর সঙ্গে, তারা আলোচনা সূত্রে বলছিল প্রতিকূলের তো ভাগ্যটা ভালো। কেন বলে? প্রতিকূলের এখনো কিন্তু সেলিম দাওয়াই এখনো জুটলো না। এবার আপনারা বলবেন সেলিম দাওয়াইটা কি? দেখুন, এইটা একটা মজার বিষয়। সেলিম দাওয়াইটা হলো, আপনারা যদি দেখেন মোহাম্মদ সেলিম জবে থেকে মোটামুটি রাজ্য সিপিএম এর রাশটি হাতে নিলেন, তারপর থেকে একটি অদ্ভুত রকমের একটি সিনড্রোম কিন্তু দেখা যাচ্ছিল সিপিএম এর সংগঠনের মধ্যে। সেটা কি? মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যখন হচ্ছে কারোর সঙ্গে মতবিরোধ হচ্ছে বা হচ্ছে কোনো হচ্ছে যখন তাদের হচ্ছে পার্টির কোনো সংগঠনের রদবদল হচ্ছে বা কিছু হচ্ছে, তার আগে নানা রকম হচ্ছে ভিডিও বা হচ্ছে কোনো ছবি, মানে একটা স্ট্রিং অপারেশন টাইপের, সেগুলো হচ্ছে প্রকাশ্যে চলে আসছে। একাধিক নেতা তাই হচ্ছে, কোথাও হচ্ছে মহিলা সংক্রান্ত, কোথাও হচ্ছে তার হচ্ছে দুর্নীতি সংক্রান্ত, এরকম কিন্তু ভিডিও চলে আসছে। ট্যাক্টফুলি সেটাকে মার্কেটে ছেড়ে দেওয়া হচ্ছে এবং তাকে তার নিজস্ব বক্তব্য পেশ করার আগে তাকে কিন্তু এমন কতগুলো বিষয় দাগিয়ে দেওয়া হচ্ছে যে যার কোনো কিন্তু উত্তর হয় না। ফলে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, এবং যখন দেখা যাচ্ছে যে তাকে নিয়ে মোহাম্মদ সেলিম বা তার হচ্ছে যে মানে গোষ্ঠী বলতে ভালো হয়, মানে যেই জায়গাটা, হ্যাঁ মোহাম্মদ সেলিম তো আজকে আবার বললেন তিনি লবি ব্যাপারটি এখানটায় নয়, লবি পছন্দ করেন না, কিন্তু আমি গোষ্ঠী বলছি, সেটা সবাই জানে যে কি গোষ্ঠী আছে কি নেই। তো সেই জায়গাটা থেকে প্রতিকূলের ভাগ্য ভালো যে প্রতিকূলের এখনো পর্যন্ত সেই সেলিম দাওয়াইটা এখনো জোটেনি, অর্থাৎ প্রতিকূলের বিরুদ্ধে এমন কোনো ভিডিও এখনো প্রকাশিত হয়নি বা ছবি প্রকাশিত হয়নি যা থেকে তার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। বরং উল্টে যেটা হলো যে প্রতিকূলই কিন্তু মোহাম্মদ সেলিমকে চাপে ফেলে দিলেন, যা নিয়ে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, বা মোহাম্মদ সেলিমের যারা গোষ্ঠীর আছেন বা আমরা জানি সেগুলো নিয়ে চর্চা হচ্ছে, সেগুলো নিয়ে বললাম না, তাদের বিরুদ্ধেও কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেছে। এবার আরেকটি বিষয় আমরা শেষ করবো, তার আগে আরেকটি বিষয় না বললেই নয়। এদিন সাংবাদিক সম্মেলনে অদ্ভুতভাবে, এবং এটি দেখার মানে শোনার পর একটু অবাকই হলাম, তিনি যখন বারবার করে নানা রকম উদাহরণ দিতে গিয়ে সদ্য প্রয়াত সমীর পত্রটুন্ডুর কথা নাম না করে তুললেন, সেটি ভীষণ বেদনাদায়ক। আমরা সবাই জানি যে সমীর পত্রটুন্ডু এবং সৈফুদ্দিন চৌধুরীরা কোন সময় দল ছেড়েছেন, যখন তারা মধ্য গগনে এবং ওরকম একটি অবস্থানে তারা বিলং করছেন, মানে রাজ্যে মানে রাজনীতিতে তাদের ওরকম অবস্থান। সফিদার নেতৃত্বে তখন হচ্ছে সমীর পত্রটুন্ডু এবং অনুরাধা পট্টুন্ডুরা তারা হচ্ছে দল ছেড়েছেন, ওরকম দলে ওরকম অবস্থা ছেড়ে তারপরে তারা কিভাবে ছিলেন, তারা শেষ জীবন পর্যন্ত, সফিদাও শেষ জীবন পর্যন্ত কিভাবে কাটালেন এবং সমীর পত্রটুন্ডু কিভাবে কাটালেন, সেটা সবাই জানে। ফলে আজকে তাদেরকে এনে তাদের প্রসঙ্গ তুলে আনা ব্যাপারটি অত্যন্ত মানে বেদনাদায়কই ছিল বলা যায়। এবং এক্ষেত্রে বলা যায় যে মোহাম্মদ সেলিমের যে ভাবনা চিন্তা, সেই জায়গাটাতেও কিন্তু একটু প্রশ্ন যেটা উঠছে, সেটা যে খুব একটা ভ্রান্ত নয়, এটা কিন্তু বলতেই হয়। এই কথা তো অস্বীকার করার উপায় নেই যে সেদিন সমীর পত্রটুন্ডু বা সৈফুদ্দিন চৌধুরীরা যেই দাবিগুলো তুলেছিলেন, আজকে এসে ঠিক সেই দাবিগুলো সেই বিষয়গুলোই উঠছে, যেটা আপনাদের হচ্ছে এই প্রতিকূলরাও হচ্ছে সেই দাবিগুলোই তুলছে বলছে। এবং তার আগেও বেশ কয়েকজন সংখ্যালঘু নেতা মন্ত্রীরা আছেন, যেমন অনেকেই ছিলেন যারা হচ্ছে দল ছেড়ে বেরিয়ে গেছেন এবং বিভিন্ন সময় তারা প্রশ্ন তুলেছেন। এমনকি হচ্ছে রেজ্জাক মোল্লা প্রয়াত, তিনিও বিভিন্ন সময় তুলেছিলেন। এবং হচ্ছে এই যে দেখুন না, মইনুল হাসান বা এরা যারা ছিলেন তারাও কিন্তু বলেছেন, অথচ তাদেরও কিন্তু বিভিন্ন বিষয়ে তাদের বিরুদ্ধে নানা রকম অপবাদ দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়। ফলে এটা হচ্ছে সেলিম দাওয়াই। এই দাওয়াইটা কিন্তু এখনো পর্যন্ত প্রতিকূলের বিরুদ্ধে মানে কাজ করলো না, আমরা দেখতে পারলাম না। কি এটার কারণটা কি? মানে সেই সুযোগটা এখনো পাননি, নাকি আগামী দিনে হয়তো এই দাওয়াইটা সংরক্ষণ করে রেখেছেন ওইটাকে হচ্ছে প্রয়োগ করবেন বলে। এখন সেটাই দেখার। আমরা দেখি আগামী দিনে এই প্রতিকূল এবং সিপিএম এর এই যে বিষয়টি, আলোচনার দিকটি কোন দিকে যায়। হ্যাঁ, আপনারাও নিশ্চয়ই নজর রাখছেন, এবং অনেকেই হয়তো ভাবছেন যে আগামীকাল অর্থাৎ 21শে ফেব্রুয়ারি হয়তো কিছু একটা বাংলার রাজনীতি এমন কিছু একটা হয়তো ঘটতে পারে, সেই দিকে আপনারা নিশ্চয়ই নজর রাখবেন।
আমরাও নজর রাখবো। আজকে আলোচনা আমরা এই পর্যন্তই শেষ করলাম। সঙ্গে থাকুন, আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে এবং দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।